কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া জুলাই আন্দোলন ৩ আগস্টে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। কেমন ছিল ২৪শে আগস্টের ৩ তারিখ সেদিনের এক দফার ঘোষণার সময়টি জানাচ্ছেন মাহি হাসান। শুরুতে কোটা সংস্কার আন্দোলন থাকলেও শেখ হাসিনার পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতায় পাল্টে যায় জুলাই আন্দোলনের গতিপথ। কোটা সংস্কার থেকে আন্দোলন হয়ে ওঠে সরকার পতনের। জুলাইয়ের শেষ সপ্তাহে ছিল ৯ দফা, কিন্তু আগস্টের শুরু থেকেই উচ্চারিত হতে থাকে এক দফার প্রত্যাশা। অবশেষে এলো সে কাঙ্ক্ষিত দিন, বর্ধিত জুলাইয়ের ৩৪তম দিন। ক্যালেন্ডারের পাতায় যেটি ৩ আগস্ট। আওয়ামী লীগের সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর ভয় উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারো মানুষ। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। ৯ দফা বাদ দে, এক দফার ডাক দে, এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার ও আশেপাশের এলাকা। ওই দিনেই বিকাল ৫:৩০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন এক দফার। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। এক দফার ঘোষণা ছিল মাঠে লড়াই করা ছাত্র জনতার প্রত্যাশার প্রতিধ্বনি, কিন্তু শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তে মোটেই সহজ ছিল না এমন ঘোষণা। কেমন ছিল ঐতিহাসিক সেই মুহূর্তের প্রেক্ষাপট? ৯ দফার যে প্রথম দফা, সেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা যেন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সে বিবৃতি দেয় এবং ক্ষমা চায়। তো একজন প্রধানমন্ত্রী যদি গণহত্যার দায় নিয়ে স্বীকার করে, তাহলে কিন্তু সে আর বৈধ প্রধানমন্ত্রী থাকে না। তো সেই জায়গায় কিন্তু শেখ হাসিনার যে পতন সেটি ছিল। জনগণের যেহেতু আকাঙ্ক্ষা ছিল এক দফা, সে এক দফা দেওয়া হয়েছে ৩ আগস্ট। আগস্টের প্রথম ২ দিন অনেকটা অস্পষ্ট ছিল আন্দোলনের গতিপথ। তবে আন্দোলনকারীদের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার কারণে হাসিনা পতনের এক দফার ঘোষণা ছাড়া বিকল্প কিছু ছিল না বলে জানান তারা। ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন আমরা আবার তাদের সাথে আলাপ করি এবং যে ৪ জন ছিল এর আগে, যাদের সাথে আমরা কোঅর্ডিনেশন করে, আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, আব্দুল কাদের, আমরা একসাথে বসে তখন সিদ্ধান্ত নিই আমরা ৩ আগস্ট এক দফার ঘোষণা দিব। এক দফার পাশাপাশি অসহযোগ আন্দোলন, তো এক দফায় কি কি থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির সমন্বয়কদের ডিবি থেকে মুক্তি আর পরবর্তীতে স্বৈরাচার হাসিনা সরকার পতনের এক দফার ঘোষণায় আন্দোলনের পরিস্থিতি পাল্টে যায়। এক দফার মুভমেন্টে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল এবং জনগণ কিন্তু সে সময় আমাদের কিন্তু সমর্থন ছিল আসলে। তো ১ তারিখ থেকে এই সময়টাতে আমরা মেইনলি যে ব্যাপারটা হচ্ছে কানেক্ট করার চেষ্টা করি আমরা স্টুডেন্টদের পাশাপাশি এবং জনগণের পাশাপাশি। আমাদের জানেন যে রাষ্ট্রের আরও যারা শিল্পী সমাজ আছে, যারা বুদ্ধিজীবী আছে, যারা শিক্ষকরা আছে, তো আমরা তাদের সাথে কমিউনিকেশন করার ট্রাই করি এবং আমরা তাদেরকে হচ্ছে রাজপথে আমাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই যৌক্তিক দাবির আন্দোলনে তাদেরকে সামিল হতে বলি। জুলাই আন্দোলন ছিল সর্বসাধারণের। এক দফার সাথে সাধারণ মানুষের সমর্থন এবং প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা গিয়েছিল বলেই শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে হয়েছে বলে মনে করেন আন্দোলনের সম্মুখ যোদ্ধারা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।